শুনছি কফিতে ক্যাফেইন নামক ক্ষতিকর উপাদান থাকে, এটা খাওয়া যাবে কিনা? উত্তর হলো যে এই ক্ষতিকর উপাদান যদি পরিমিত পরিমাণে গ্রহণ করলে খুব বেশি ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করতে অসুবিধা নেই। বেনামাজিদের থেকে কি মসজিদ পরিচালনার জন্য চাঁদা গ্রহণ করা যাবে? তারা যদি স্বেচ্ছায় মসজিদ পরিচালনার জন্য টাকা দেন, তাহলে সেটা গ্রহণ করতে পারেন, কিন্তু তাদের কাছ থেকে টাকা যেছে গিয়ে আদায় করা এটা অনুচিত। বিশেষ করে এটার ফলে যদি তিনি মনে করেন যে তিনি মসজিদের প্রতি দায়িত্ব পালন করেছেন, তার নামাজ পড়ার বোধ, নামাজ না পড়ার ব্যাপারে যে অপরাধ বোধ, সেটা যদি একটু কমে যায় মনে হয়, তো সেক্ষেত্রে তার দান গ্রহণ না করাই উচিত, বা তার কাছ থেকে দান না চাওয়া উচিত। হ্যাঁ, স্বেচ্ছায় তিনি দিলে সেটা তাকে মসজিদমুখী করার জন্য দাওয়াতি কাজের অংশ হিসাবে গ্রহণ করা যেতে পারে, যদি হালাল পর্যন্ত তিনি দেন। বাচ্চাদের লেখাপড়ার সুবিধার্থে মা বাবা থেকে দূরে বাসা নিতে চাচ্ছি। এতে যদিও তারা মৌখিক সম্মতি দিয়েছেন, কিন্তু মনে তারা খুশি নন। এখন আমি দূরে বাসা নিলে কি গুনাহগার হব? তারা মোটামুটি সুস্থ। উত্তর হলো যে আপনার সন্তানদের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য যদি এটা আবশ্যক হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দূরে বাসা নিতে পারেন। সেক্ষেত্রে বাবা মাকে যতটুকু সম্ভব তাদেরকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তারা যদি কোনো কারণে ভুল বোঝেন, তো সেক্ষেত্রে তার দায় আপনার উপর না, কিন্তু বাবা মার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, তাদের সুযোগ সুবিধার খোঁজখবর নেওয়া, এটা আপনার কর্তব্যের অংশ, সেটা আপনাকে করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আস্থা তৈরির জন্য মিথ্যা বলে কারো থেকে ইনভেস্ট নিয়ে ব্যবসা করলে সেটা এবং তার লভ্যাংশ হালাল হবে কিনা? উত্তর হলো যে মিথ্যা সর্বাবস্থায় হারাম। অতএব আপনার ইনভেস্ট আদায় করার জন্য মিথ্যা বললে সেটা পরিষ্কারভাবে হারাম। মানুষ তো মিথ্যা এই জাতীয় কোনো স্বার্থের কারণেই বলে, এটা পরিষ্কার হারাম। আর মিথ্যাবাদের জন্য আল্লাহ তাআলা লানত অবধারিত। কোরআন সুন্নাহর আলোকে সেটি চূড়ান্তভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। ফলে মিথ্যা থেকে আমাদের বিরত থাকতে হবে। দুনিয়াবি সামান্য স্বার্থ চরিতার্থ করবার জন্য মিথ্যা বলা কোনো অবস্থাতে জায়েজ নয়। তবে ব্যবসায়িক মুনাফা অর্জন করলে সেটা হালাল হবে, যদি ব্যবসাটা আপনার বেসিক্যালি হালাল হয়। মৌলিক ব্যবসাটা হালাল হলে তার উপার্জনটা বা তার লভ্যাংশটা আপনার জন্য। ভয়েস অফ কোরআন